তোমার জন্য আবার ব্রহ্মকমল ফুটেছে, পরিযায়ী পাখিরা এসেছে, এই গ্রামের সমস্ত মানুষেরা আবার স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন শুরু করেছে। তাই ধরে নাও এই ফুলগুলো তোমার রিটার্ন গিফট। তুমি সত্যি বলছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যদি কোনোদিনও তোমাকে একটু কষ্ট দিয়ে থাকি ইন্দু, আমি ক্ষমা চাইছি তার জন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এলাকা আমি কান ধরছি, আমি উঠবস করছি, আমাকে ক্ষমা করে দাও। না না না, এরকম করতে নেই কখনো। বউয়ের সামনে কোনো বর কান ধরে বলো, এরকম করে না। আসো আসো, তুমি আমার কাছে আসো আসো। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে একটা কথা দেবে? তুমি আমায় কথা দাও যে তুমি আর কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। কখনো না, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। এই তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি। তোমার মতন একটা মাথা খারাপ মেয়ের সাথে কি আমি আর এমনি এমনি থাকতে এসেছি গো? আমার অনেক বড় উদ্দেশ্য আছে এর পিছনে। ইন্দুর কি ব্যবস্থা করতে হবে গুরুদেব? মানুষ বড় বোকা রে, বুঝলি বেটা। তারা ওই সাদা চোখে যা দেখে তাই বিশ্বাস করে। এবার ধর, যদি তুই কোনোভাবে মানুষকে এটা বিশ্বাস করাতে পারিস যে তুই তোর বউকে ভীষণ ভালোবাসিস, ভীষণ, এবারে বউ অন্তঃপ্রাণ, তাহলে দেখবি এই মানুষগুলোই তোকে আবার ভালো লোক বলে ভাবতে শুরু করবে। হ্যাঁ, তোর ভাবমূর্তিটার পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু মানুষ তোকে একেবারে নিজে থেকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, আর তুই তোর বাবাকে হারিয়ে তার গদিতে চেপে বসবি। কিন্তু গুরুদেব, ও তো ওই গোস্বামী বাড়িতে আছে। এবার ওকে আমি কি করে ওখান থেকে নিয়ে আসবো? আমাকে তো ওর সাথে দেখাই করতে দেবে না। তুই ওকে তোর নিজের বাড়িতে আনতে না পারিস, তুই নিজে তো গোস্বামী বাড়িতে যেতে পারিস, তাই না? এখন তো গোড়াচাঁদ আর অদ্বিতীয়া গোস্বামী বাড়িতে নেই। এটা কিন্তু তোর কাছে একটা সুবর্ণ সুযোগ। ওরা ছাড়া তোকে আটকাবে এমন ক্ষমতা আর ওই বাড়িতে কার আছে? বুঝে গেছি, একদম ক্লিয়ার হয়ে গেছে। আপনাকে আর কোনো টেনশন নিতে হবে না। আর শুধু দেখুন রক্তিমের খেলা দেখুন। ও শোন, এর সঙ্গে তোকে যে আর একটা কাজ করতে হবে বাবা। হ্যাঁ, ওই গোস্বামী বাড়িটা না খুব পবিত্র, বুঝলি? ওই বাড়িটাতে থেকে ওই বাড়িটাকে আস্তে আস্তে অপবিত্র করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার অনেক দিনের সাধ। সবার প্রথমে ওই বাড়ি থেকেই আমি শয়তানের, মানে আমার প্রভুর উপাসনা শুরু করব। কিরে, এইটুকু পারবি না? হ্যাঁ, তোর গুরুদেবের জন্য এইটুকু পারবি না? পারবো গুরুদেব। আপনার হাত যদি আমার মাথায় থাকে আমি সব পারবো, একদম টেনশন নেবেন না, ঠিক আছে? সাব্বাস বেটা, সাব্বাস। আমি জানি তো তুই পারবি। কি মজা, আজকে থেকে আমি তোমার সাথেই থাকবো। কি মজা। হ্যাঁ মা, আমরা ঝাউখালি থেকে বেরোচ্ছি, চক্রধরপুর যাচ্ছি এখন। বেশ, সাবধানে যেও বাবা। বকুড়া, বলছি ভালো আছিস তো তোরা? ওদিকে সবকিছু ঠিক আছে? আপনার মতো জনদরদি মানুষকে ছুঁয়ে দেখাটা তো ভাগ্যের ব্যাপার। চুপ করে আছিস কেন? কথা বল। আমি জানতে চাইছি তো তোরা ভালো আছিস তো? কোনো বিপদ টিপদ হয়নি তো তোদের? মা, এত চিন্তা কেন করছো বলো তো? মহাপ্রভু তো আছেন আমাদের সাথে, এত সহজে কোনো বিপদ আমাদের হতে দেবেন না উনি। চিন্তা করো না বললেই যেন চিন্তা হবে না। অচিন, বিশু, এবার তো কাউকে সাথেও নিয়ে গেলি না। ইন্দুর ঘর থেকে আওয়াজ আসছে না? মা,
অচিন বা দাদা আমাদের সাথে নেই তো কি হয়েছে, অদ্বিতীয় আছে তো, ও এত সহজে আমার কোনো বিপদ হতে দেবে না। অদ্বিতীয়া তোমার সাথে আছে বলেই তো আমার সবচেয়ে বেশি চিন্তা। যাকে শোন বাবা, কাজকর্ম মিটিয়ে ভালো ভালো বাড়িতে ফিরে আয়, কেমন? হ্যাঁ মা, আর শোনো না, আমরা এই ঝাউখালিতে ব্রহ্মা মন্দিরে পুজো দিলাম, এরপর চক্রধরপুরে বিষ্ণু মন্দির আর পিনাকপানি মন্দিরে শিব মন্দিরে পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবো, কেমন মা? ঠিক আছে বাবা, সেটাই ঠিক আছে, সেটাই ভালো। শোন, প্রভুর কাছে একটু ভালো করে পুজো দিস তো, আর পুজো দিয়ে না একটু মন দিয়ে একটু মন দিয়ে প্রার্থনা করবি, কেমন? বলবি ভগবানকে যে এবার এখানে ফিরে আসার পর অদ্বিতীয়ার যেন সংসারে একটু মন টন বসে, আর যেন এরকম ছটপট করে ঘুরে না বেড়ায় চারপাশ। দেখো, ও যদি একটু থিতু হয়ে সংসারে বসে না, তাহলে তুইও একটু শান্তি পাবি, আমিও একটু শান্তি পাবো। আচ্ছা মা, ঠিক আছে, সাবধানে থেকো বাবা। রাখছি। সাবধানে। কি ব্যাপার, হাতে কি তোমার, কি লুকিয়ে রেখেছো? সারপ্রাইজ। This flowers for you. আরে কিন্তু এসবের কি দরকার ছিল? আচ্ছা, তুমি এত কনসিয়াস হয়ে যাচ্ছ কেন, আর এত আনকমফোর্টেবলি বা কেন ফিল করছো? আমি তোমাকে প্রপোজ করছি না, তোমার জন্য কমল সায়র জলে ভরে উঠেছে, তোমার জন্য আবার ব্রহ্মকমল ফুটেছে, পরিযায়ী পাখিরা এসেছে, এই গ্রামের সমস্ত মানুষেরা আবার স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন শুরু করেছে। তাই ধরে নাও এই ফুলগুলো তোমার রিটার্ন গিফট। আচ্ছা দাও। ঠাকুরমশাই, হ্যাঁ আমরা তাহলে এবার আসছি, অনুমতি দিন। হ্যাঁ এসো বাবা, সাবধানে যেও, ভালো থেকো, আর একবার এসো। দাদাবাবু, আপনারা আবার আসবেন তো? আপনারাই কদিনে যে আতিথেয়তার বন্ধনে বেঁধেছেন, তাতে না এসে কি উপায় আছে? বেশ বেশ বেশ।